শুভেচ্ছা স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি জাহিদ হাসান। ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার, জস দ্য বস, সে ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে। সে ক্যাপ্টেন্সি থেকে সরে গিয়েছে। এই চ্যাম্পিয়ন ট্রফি ব্যর্থতা, ইন্ডিয়ার সাথে সিরিজ হারের ব্যর্থতা, টি-20 ওয়ার্ল্ড কাপের ব্যর্থতা এবং কি ওডে ওয়ার্ল্ড কাপের ব্যর্থতাও নিজের কাঁধে নিয়েই সে এই ডিসিশন নিয়েছে। এবং কি এটাও বলেছে যদি দলের স্বার্থে, দলের প্রয়োজনে, ইংল্যান্ডের জন্য যদি প্রয়োজন হয় সে খেলা থেকেও সরে যেতে রাজি। তো যাই হোক, এই হচ্ছে ক্যাপ্টেন যে সম্পূর্ণ দায়ভার নিজের উপরে নিয়ে সরে গিয়েছে। আর আমাদেরও এক বেহায়া আছে, সেই বেহায়ায় খেলা তো পারেই না, উল্টা ক্যাপ্টেন্সি নিছে, বাংলাদেশ দলটারে ডুবাইতাছে। মানে কি কমু, ক্যাপ্টেন্সি ছাড়ারও খবর নাই, খেলা থেকে সরা তো দূরের কথা। এতটা পরিমাণ বেহায়া, বেহায়ার লিমিট সম্পূর্ণ ক্রস করে ফেলাইছে। জস বাটলারের যখন নাকি আফগানিস্তানের হারের পর জস বাটলার আর জো রুটের কান্না, মানে দেখে আসলে মনটা ছুঁয়ে গেছে যে আসলে দেশের জন্য তারা কতটুকু ভাবে বা কতটুকু চিন্তা করে। আর আমাকে বেহায়ায় সে ম্যাচ হারের পর খেলায় আসে, কোচের সাথে বেহায় হাসতেছে যে কোন পরিমাণ বেহায়া হইলে এই কাজগুলা করে। শুধু যে আমাদের এক বেহায়া তা না, কিছু আছে সিনিয়র লেভেলের বয়স্ক বেহায়া, মানে ওই বেহায়াগুলা সব লিমিট ক্রস করে ফেলাইছে। আমি জাস্ট কিছু পরিসংখ্যান বলি আপনারা বুঝতে পারবেন। ইব্রাহিম জর্দান মাত্র 23 বছর বয়স, সে 35 ম্যাচ খেললে 6টা 100 করছে। রহমানুল্লাহ গুলবাজ 23 বছর বয়স, 48টা ম্যাচ খেললে 8টা 100 করছে। আর আমগো বয়স্ক দুই বেহায়ার কাহিনী আপনাদেরকে বলতেছি। একজনের বয়স 39 বছর, সে 239টা ম্যাচ খেলা মাত্র 4টা 100 করছে এত বছরে। আরেক বেহায়ার ওই 37 বছর বয়স, 274 ম্যাচ খেলছে, খেলা মাত্র 9টা 100 করছে। এখন আপনারা কমেন্ট সেকশনে জানান কার 39, কার 37 বছর, আর কাদেরকে বলতেছি। এত বছর খেললা, ঘোড়ার ঘাসও কাটতে পারে নাই, কোনো জায়গায় নিয়ে যেতে পারে নাই, কোনো একটা আশা দেখাইতে পারে নাই। সেই বেহারা এখনও খেলতেছে, আবার বাঙালির ইমোশন নিয়ে খেলতেছে। আর বাঙালি মানুষটা হয়েছে বোধাই, হেরাও ইমোশনে পড়তেছে। ভোর 6টায় উঠে এসে জিম করে, এক্সারসাইজ করে, নতুনরা আসে না, সে মাঠে প্র্যাকটিস করে মাঠের ভিতরে যায়, ঘোড়া ডিম মারে। শালার খেলায় খেলতেছে এত বছর ধরে। যদি যে আফগানিস্তানে বলেন নূর আহমেদও যদি ব্যাটিং করেন এত ম্যাচে এই পজিশনে, ওরও 9টার বেশি 100 আইব। 235 ম্যাচ 39 ম্যাচ খেলে 4টা 100, আবার নিজের বেস্ট দাবি করে। 274 ম্যাচ খেললে 9টা 100, আবার নিজের বেস্ট দাবি করে। শেখর ধাওয়ানের ভালো ফর্ম থাকা সত্ত্বেও যখন দল থেকে বাদ পড়ছে, শেখর ধাওয়ানের ইন্টারভিউতে বলে যে ভাই আপনার তো ভালো খেলছেন, তারপরে আপনার যখন বাদ দিছে আপনার কষ্ট হয় না? সেখানে হাসি মুখে হইতেছে, কষ্ট কিসের? আমাদের দল জিততে আছে, আমি খেলি, আরেকজন খেলুক বা যেই খেলুক, দল জিতা দরকার, ইন্ডিয়া জিতা দরকার। আমার খেলতে হবে এমন কোনো কথা না। আমার থেকে ভালো খেলে সে চান্স পাইব না? আমার জায়গায় যে খেলতেছে কি খারাপ খেলতেছে? শুভমান গিল কি খারাপ খেলতেছে? হাসি মুখে কি সুন্দর উত্তর যে দল জিতা দরকার। আর আমগো বেহায়াগুলা কোনো ঘোষণা নাই, কোনো কিছু নেই, এখনও চুপচাপ বয়ে রয়েছে, আরও খেলবো 10 বছর। হাতচরের দল। যাই হোক, আজকে ম্যাচ হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড। ইংল্যান্ডের জন্য অবশ্যই খারাপ লাগে, তারা লাস্ট 3টা আইসিসির ইভেন্টেই মানে ধরাশায়ী, সেজন্য খুব খারাপ লাগে। তারা কিন্তু আসলে তাদের কোয়ালিটি আছে, তাদের সব কিছু রয়েছে, তারা বেস্ট। ক্রিস গেল, ইনোভার বর্ষের পরে সবাই জস দ্য বসই বলে। যাই হোক, তো আজকে ইংল্যান্ডের সাউথ আফ্রিকার খেলা, ইংল্যান্ডের রিসেন্ট যে ফর্ম প্লাস ইংল্যান্ডের যেই খেলার দূরদর্শিতা, সব কিছু দেখে মনে হইতেছে আজকের ম্যাচটা ইংল্যান্ড জিতবে, আজকের ম্যাচটা সাউথ আফ্রিকাই জিতবে। আর সাউথ আফ্রিকা মানে সব কিছু নটচর থাকে, আইসিসি ইভেন্টের আগে সব নটচর, কিন্তু হঠাৎ করে আইসিসি ইভেন্ট এলে সবাই জ্বলে ওঠে। সাউথ আফ্রিকা তেমন ভালো ছিল না, নটচর ছিল, বাট ইভেন্টে মানে অন্যতম কাপের দাবিদার হয়ে গেছে সাউথ আফ্রিকা। অস্ট্রেলিয়া তো পুরাই খ্যাত চ্যাম্পিয়ন ট্রফি, মানে আইসিসি ইভেন্টে এসে একদম পুরাই বাঘ। ইন্ডিয়া তো আগের থেকেই বাঘ। ইংল্যান্ডও, মানে অস্ট্রেলিয়া, আফ্রিকা, নিউজিল্যান্ড, ইন্ডিয়া যে কেউ কাপ নেওয়ার দাবিদার। খেলার যে ধরন, সাউথ আফ্রিকারও সব টপ ক্লাস। ইংল্যান্ডে তো 7টা ব্যাটসম্যানই টপ ক্লাস ছিল, বাট সবাই আসলে ফ্লপ, কারো রান পাইতেছে না। ফিল্প শট এত ভালো খেলোয়াড়, বাট কোনো রান পাইতেছে না। জস বাটলারও তেমন পাইতেছে না। এই রুটই একমাত্র খেলতেছে। আর ওই দিক দিয়া সাউথ আফ্রিকার সবাই টপ ফর্ম।
টেম্বা বাবুমা, র্যান রেক্লিংটন, টনি ডি জর্জি, দেন বেন্ডার ডুসান, অ্যাডেন মাকরাম, হেনরি ক্লেসেন, ক্রিস্টেন স্টাফ তো চান্সই পাইতেছে না, দেন ডেভিড মিলার, ওদিক দিয়ে মার্কো জনসন রয়েছে, মোল্ডার রয়েছে, সবাই ব্যাটিংয়ে পারদর্শী, খুব ভালো ফর্মে আছে প্রত্যেকে। এছাড়া বোলিংয়ে মহারাজা রয়েছে, লঙ্গিঙ্গিরি রয়েছে, রাবাদা রয়েছে, মোল্ডার রয়েছে, জনসন রয়েছে, সবাই ভালো ফর্মে আছে। যাই হোক, আজকের ম্যাচ আমার প্রেডিকশন সাউথ আফ্রিকা জিতবে, আর সাউথ আফ্রিকা জিতে গ্রুপ টপ হয়ে সেমিফাইনাল উঠবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।